তো এখানে আমি ভাগ করেছি যে একটা হোয়াই ডিড দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট ফল টুডে, কি কারণের জন্য, সম্ভাব্য কারণ যেগুলো রয়েছে তার মধ্যে প্রথম আসছে যে ইসরায়েল স্ট্রাইকস ইরান ডিলস আ ব্লো টু মার্কেট সেন্টিমেন্ট, যেটা একটা মুখ্য কারণ যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সেটা একটা, যেটা একটু আগে বললাম যে ক্রুড অয়েল প্রাইস সার্জ ওভার 10%, 10%-এর উপর বৃদ্ধি পেয়েছে কাঁচা তেলের দাম। এই যে ইনভেস্টার যারা রয়েছে তারা সবসময় একটা সেফ জায়গা খোঁজে ইনভেস্টমেন্টের জন্য, কারণ সেই সময়ে এই যে শেয়ার মার্কেট বা শেয়ার বাজার প্রচুর ভোলাটাইল থাকে মার্কেট, সুতরাং সেখান থেকে বেরিয়ে তারা কোনো একটা স্টেবল কোনো একটা যে বিনিয়োগ মাধ্যম সেখানে তারা বিনিয়োগ করে থাকে। তার মধ্যে প্রথম আসছে যেটা সেটা হচ্ছে ইউএস বন্ডের উপর তারা ইনভেস্ট করে, ইউএস ডলারের উপর, কারণ দেখবেন যুদ্ধ পরিস্থিতিতে আমাদের ইউএস ডলারও প্রায় 86 পয়েন্ট সামথিং এ দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ইউএস ডলারও বৃদ্ধি পেয়েছে। এছাড়া গোল্ড, গোল্ড হচ্ছে একটা ভালো অ্যাসেট যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজের অর্থকে জমিয়ে রাখবার। তো জিওপলিটিক্যাল টেনশনস, এরপর যেটা আছে গোল্ড প্রাইসটা যদি আমরা দেখাই যে গোল্ড কেন একটা ভালো ইনভেস্টমেন্ট যুদ্ধকালীন পরিস্থিতিতে। বারো তারিখ থেকে যদি দেখেন, 12 তারিখের ডেটা, এটা 12 তারিখের ডেটা যদি দেখেন তাহলে সেখানে গোল্ড ডাউন হয়েছিল হচ্ছে 97,307 টাকা 40 পয়সা চলছিল, সেখান থেকে তার মার্কেট প্রাইস বেড়ে এখন দাঁড়িয়ে আছে হচ্ছে 1,03,14 টাকা। সুতরাং কতটা, 97,282, প্রায় 400 পয়েন্টের কাছাকাছি, 400 পয়েন্টের কাছাকাছি সে তার মার্কেট ভ্যালিউ বেড়েছে গোল্ডের ওপর। সুতরাং গোল্ড এই যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা ভালো ইনভেস্টমেন্টের রাস্তা। সুতরাং এই যে যারা ফরেন ইনভেস্টর আছেন তারা কি করেন না, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কোনো একটা স্টেবল যে বিনিয়োগ মাধ্যম সেখানে তাদের টাকাগুলিকে বিনিয়োগ করেন, সেগুলো আমরা বলে দিলাম ইউএস বন্ড, ইউএস ডলার, গোল্ড, এইসবের উপরে তারা বিনিয়োগ করে থাকেন। এই যেটা বললাম যে রুপি মানে হচ্ছে ভারতের যে মুদ্রা সেটা কিছুটা হালকা হয়েছে ইউএস ডলারের তুলনায়, সেটা হচ্ছে 73 পয়সা কমেছে, এবং এখন যেটা প্রাইস চলছে ডলারের, ডলার টু ইন্ডিয়ান রুপি ইন্ডেক্স 86.25, যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সেই কারণের জন্য একটা বড় কারণ যে কেন ইন্ডিয়ান মার্কেট বা এই শেয়ার বাজার কিছুটা নেমেছে। তাহলে এই যে পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে কি করা উচিত? প্রথমত হচ্ছে এই সময়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে মার্কেট প্রচুর ভোলাটাইল থাকে, কখনো দেখবেন মার্কেট নেমে যাচ্ছে, কখনো ওই যেরকম বললাম যে এই সময় যখন মার্কেট শুক্রবারে যে মার্কেটটা ছিল সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি কেউ অপশন ট্রেডিং করে যদি পুটও ধরে রাখতেন তাহলে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল, মানে নিউট্রাল পজিশনে ছিল, সুতরাং সেখান থেকে তাদের লস হওয়ার সম্ভাবনাও ছিল। সুতরাং এই ভোলাটাইল কন্ডিশন গুলো থেকে ফিউচার অপশন যদি কেউ করে থাকেন তাদের একটু দূরে থাকাই দরকার। কিন্তু যারা ডেলিভারি বা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে যুদ্ধ হোক আর যাই হোক পরিস্থিতি সবসময় নিউট্রালি থাকে, কারণ লং টার্ম যারা ইনভেস্টমেন্ট করছেন মার্কেট যদি ডাউন হয় আপনার একটা গ্রেট অপরচুনিটি ডিপে বাই করবার, এবং ডিপে বাই করে আপনি হোল্ড করে রাখলেন, এবং পরবর্তীতে সেটা যদি যুদ্ধকালীন পরিস্থিতি যখন ঠান্ডা হবে এবং মার্কেট যখন সেটাকে হজম করে নেবে যুদ্ধের পরিস্থিতিটাকে, তখন সেখান থেকে আবার একটা ভালো রিটার্ন পেতে পারেন। তো সুতরাং আপনারা যারা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন তারা তাদের ইনভেস্টমেন্ট কন্টিনিউ করে যান, এসআইপি যারা করছেন তাদের এসআইপি কন্টিনিউ করে যান, কারণ যুদ্ধ তো সবসময় চলবে না, বা যুদ্ধ যদি চলতে থাকে তাহলে মার্কেট সেটাকে কিছুটা হজম করে নিতে পারে, হজম করে নেবে। সুতরাং যেরকম ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলেন যে মার্কেট নেমেছিল কিন্তু তারপর থেকে মার্কেট আর সেরকম ওটার উপর রিয়াক্ট করেনি, এবং ঠিক যেরকম রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়ও প্রথম যখন যুদ্ধ তাদের বেঁধেছিল তখন যে মার্কেট যেরকম রিয়াক্ট করতো তাদের যুদ্ধের উপর, এখন মার্কেটে সেরকম কোনো অতটা ভোলাটাইল কন্ডিশন দেখতে পাওয়া যায় না। তাহলে সেফ সাইডে ইনভেস্টমেন্ট করতে থাকুন, বিভিন্ন যে ভালো ভালো স্টক, এটা একটা অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি এই মোমেন্টে যে ভালো ভালো স্টক গুলোকে কম দামে কিনে রাখবার এবং সেগুলোকে হোল্ড করে রাখবার।